প্রায় ৬ বছর পর দ্বাদশ সমাবর্তন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাস জুড়ে তাই উৎসবমুখর পরিবেশ, আনন্দঘন আবহ। বুধবার সকালে পদযাত্রা করে সমাবর্তন স্থলে আসেন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা। গ্র্যাজুয়েশন সম্পন্ন করায় উচ্ছ্বাস ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। উচ্ছ্বাস উদ্দীপনায় সমাবর্তনে অংশ নেন প্রায় ৬,০০০ শিক্ষার্থী। মানুষ হিসেবে আমরা যেন ভালোভাবে আরো এগিয়ে যেতে পারি, সমাজের জন্য কল্যাণমূলক কিছু করতে পারি, এই বিষয়গুলো নিয়েও আমাদের ভাবা উচিত। বন্ধুদের সঙ্গে দীর্ঘ ৮ বছর পর দেখা হলো, সব থেকে এই বিষয়টা আমি খুব এনজয় করছি। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে আমরা যে এতদিন একসাথে ছিলাম সেটারই একটি সম্মিলন হয়েছে আজকে। অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব বলেন, ন্যায়ের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে কথা বলা এবং নিজেদের অর্জন দেশ ও জাতির কল্যাণে কাজে লাগানোই একজন গ্র্যাজুয়েটের দায়িত্ব। দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আপনাদের সামনে যে পৃথিবী, তার জন্য ডিগ্রির চেয়েও বেশি কিছু প্রয়োজন। এর জন্য প্রয়োজন নীতিবান নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তাবিদ এবং দায়িত্বশীল নাগরিক। তোমাদেরকে ওয়ার্ল্ড ক্লাস সিটিজেন হিসাবে টিকে থাকার জন্য নিজের মধ্যে দিয়ে পরিবর্তন ঘটাতে হবে। নিজেকে দিয়ে প্রথমে পরিবর্তন করতে হবে। তোমাদের দিকে তাকিয়ে আছে দেশ, জাতি, জন্মভূমি। কেবল ব্যক্তিগত ও পেশাগত উৎকর্ষ সাধন নয়, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে গ্র্যাজুয়েটদের আত্মনিয়োগ করার আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। বাংলাদেশের নৈতিক নাগরিকদেরও এখন বড্ড প্রয়োজন। তার এমন গ্র্যাজুয়েটদের প্রয়োজন যারা কেবল নিজ ক্ষেত্রে সফল হওয়ার স্বপ্নে বিভোর থাকে না, বরং তাদের সফলতা অন্যদের উপরে কি প্রভাব ফেলবে তা ভাবতে পারে। নিবন্ধনের সময়সীমা বৃদ্ধি, সরকারি ছুটির দিন আয়োজন এবং প্রধান উপদেষ্টাকে অতিথি করার দাবিতে সমাবর্তন বর্জনের ডাক দেন গ্র্যাজুয়েটদের একাংশ। এর মধ্যেও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় অনুষ্ঠান। আলতাফ হুসাইন, সময় সংবাদ, রাজশাহী।